দেখাতে পারবেন না যে মুসলমান শাসকরা জবরদস্তি করে কোন অমুসলিমকে মুসলমান বানিয়েছে, জবরদস্তি করে কারো গির্জা মন্দির উপাসনালয়কে মসজিদ বানিয়েছে। কেন বানায়নি? ইসলাম জবরদস্তি করে প্রচারিত হয়নি, ইসলাম তরবারির আঘাতে প্রচারিত হয়নি। ইসলাম তার উদারতা, ইসলাম তার সৌন্দর্য, ইসলাম তার ন্যায় ইনসাফ দ্বারা প্রচারিত হয়েছে। তারা মিথ্যা একটা বিষয়, অভিযোগ, মিথ্যা অভিযোগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ন্যায় এবং ইনসাফের শাসন ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এর উপরে ভিত্তি করে তারা মেসেজ দিতে চায় এই মুসলমানরা যদি আবারও ক্ষমতা পায়, আবারও শক্তি পায়, অমুসলিম নিরাপদ থাকবে না, হিন্দু নিরাপদ থাকবে না। আমি যখন দেখছি এক বাবরি মসজিদকে কেন্দ্র করে হাজারো মসজিদ নিয়ে ষড়যন্ত্র, এক বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবার দুঃসাহস দেখিয়েছে, আমি তো দেখছি ভবিষ্যতে এই অভিযোগ এনে মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে, মুসলমানদেরকে দমন করবার চেষ্টা করা হবে, মুসলমানদের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বলে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করা হবে। আমি মুসলিম হিসেবে তা মেনে নিতে পারিনি, যার জন্য এখনো বলছি, পরিষ্কার বলছি, পৌত্তলিক উগ্রবাদী সাম্প্রদায়িক মোদিকে স্বাগত জানাতে পারিনি, আর পারবো না। এই পলাতক সরকারের সঙ্গে আমাদের 16 বছর ধরেই ঝগড়া চলছে, কথা ঠিক না বেঠিক? আর ইচ্ছে মতো আমাদের উপর জুলুম করছে। এই 16 বছরে 3 বার আমার মেহমানখানায় নিয়ে লম্বা সময় ধরে রাখছে, অনেক মেহমানদারি করছে, আর মনে করেছে যে কোনোদিন এই সূর্য অস্তমিত হবে না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কন্ট্রোলে, ভারত আমাদের কন্ট্রোলে, চায়না রাশিয়ারও ম্যানেজ করে ফেলছে, আর আমেরিকা অনেক দূরে। আলেমদের মারো ধরো, আমেরিকাও রাজি খুশি হয়ে যাবে। এই জন্য গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। এই জন্য পরাজয়টাও এমন হয়েছে যে 53 বৎসরে এতটা ভয়াবহ পরাজয় কারো হয়নি। পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কাউকে পালাতে হয় নাই। জুলুম করেছো, জুলুমের পরিণতি তোমরা ভোগ করো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, তবে তোমরা যারা জুলুম করেছ নিঃসন্দেহে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে সামান্যই তার পরিণতি ভোগ করতে হবে, মরার পরে চূড়ান্ত পরিণতির অপেক্ষায় থাকো। তাদের নিয়ে আমার কোনো কথা নাই, আপনাদেরকে আমি কিছু কথা বলি। মাশাআল্লাহ, আপনারা যারা মাহফিলে আসেন নিঃসন্দেহে ওলামাদের মহব্বত করেন, নিঃসন্দেহে আলেমদের ভালোবাসেন, আলেমদের সঙ্গে থাকেন আপনারা। কিন্তু এই সমাজের অনেক লোকজন আছে, যদি আলেম এবং শাসক গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় তো নিজের দল হিসেবে, নিজের নেতা হিসেবে আলেমদের পক্ষে তো যাই না, কোরআন সুন্নাহর দিকেও যেতে চায় না। আমি তাদেরকে বলি, দেখো, শাসকের সঙ্গে যখন ওলামাদের ঝগড়া হয়, হতেই পারে, হতেই পারে সব শাসকরা ন্যায়পরায়ণ হয় এমন না, আর ফেরাউন একেবারেই বিদায় নিয়ে গেছে এমন নয়। ফেরাউনি চরিত্রের শাসক বারবার আসতে পারে। যদি ফেরাউনি চরিত্রের শাসক আসে তো ওলামাদের হযরতে মূসা আলাইহিস সালামের চরিত্র আর লাঠি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়া লাগে। তখন এই জাতি কি করবে? আমরা জাতির যুবকদের দেখি ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে নয়, ফয়সালার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের দিকে নয়, তার দল আর নেতার দিকে যায়। একবারও চিন্তা করে দেখে না তার এই নেতার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কতটা ন্যায় এবং ইনসাফের, যার জন্য এই 53 বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আমাদের যুবকদের ব্যবহার করতেছে, আমাদের ছাত্রদের ব্যবহার করতেছে। তারাও একটা নোটের কারণে ব্যবহৃত হচ্ছে। আমি তো প্রায় বলি, একটা নোটে ব্যবহৃত হচ্ছ, অথচ তুমি কিন্তু জানো না একটা নোট তোমার ভেতরে
তোমার উপরে ইনভেস্ট করে তোমার রক্ত চুষে হাজারো নোট সে উপার্জন করছে। পরিসংখ্যান তো স্পষ্ট, এই পরিসংখ্যান আমি মৌলভী সাহেবের নয়, মিডিয়াতে নানান সময় পরিসংখ্যান বের হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে 11 লক্ষ কোটি টাকা। যেই টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে, এই টাকা দিয়ে গোটা বাংলাদেশটাকে অন্তত 3 বছর চালানো যাইত। শেষ নয়, গত 16 বছরে বাংলাদেশ ঋণী হয়েছে 18,35,000 কোটি টাকা। বাস ড্রাইভারকে টাকা দাও, বাস ড্রাইভার ওই বাসের রেজিস্ট্রেশন করে, বাসের বৎসর শেষে ট্যাক্স দেয়, নানাভাবে টাকা তার থেকেও গভর্নমেন্টের কাছে দেয়। মনে করো বাস ড্রাইভার টোল দেয়, জানো বাস ড্রাইভার টোল দিলে সে টোলটা কোথায় যায়? তুমি যে জামা কাপড় পরো সেটা যদি আমদানি করা হয়ে থাকে, কাস্টম ছাড়া সেই কাপড় বাংলাদেশে আসতে পারে নাই। তুমি যে দোকান থেকে কেনো প্রত্যেকটা পণ্যের উপরে ভ্যাট আছে, ভ্যাট আছে, ভ্যাট আছে। অর্থাৎ তোমার পকেটের টাকা গিয়েই তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। তারা যা খায় তোমার টাকায়, তারা যে গাড়িতে পেট্রোল পড়ে তোমার আমার টাকায়, তারা যে আলিশান বাংলায় থাকে, গণভবন বলো আর তুমি পদ্মা অতিথি ভবন বলো, প্রত্যেকটার বৈদ্যুতিক বাল্ব যে জ্বলে এর পেছনেও তোমার আমার টাকা আছে। দেশের 1 টাকা যদি দুর্নীতি হয়, 1 টাকা যদি পাচার হয়, সে টাকা তোমার আমার। কেন বুঝবার চেষ্টা করো না? তুমি তো 500 টাকার নোটে খুশি, কিন্তু 16 বছরে কত 500 টাকার নোট তোমার রক্ত রক্ত চুষে তারা বের করেছে, তোমার আমার কিন্তু খবর নাই। এই যুবকদের আমি বারবার বলি, আমার দেশে রাজনৈতিক আনুগত্য এতটা হয়, ধর্মের আনুগত্য লোকেরা এতটা করে না। ধর্ম একদিকে, রাজনীতি একদিকে। ধর্ম ছেড়ে দেয়, রাজনৈতিক নেতাকে ধরে আর রাজনীতির নেতার নামে স্লোগান দেয়, অথচ সেও জানে যে এই নেতার কোনো চরিত্র নাই। হতে পারে ঝগড়াঝাটি। আমি যুবকদের বলি, অনেক যুবক তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমরাও 16 বছরে নানা বিষয়ে ঝগড়া করেছি, কিন্তু একবার তো দেখো কোনো একটা ইস্যুতে আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল? আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানানো যাবে না, এটা কি আমাদের অপরাধ? আমি যুবকদের বলি, শোনো, একটু মন দিয়ে শোনো। যদি বুঝো তো তোমরা আলেমের মাথায় বাড়ি দিতে পারবে না, আঘাত করতে পারবে না। শাসক গোষ্ঠী মুষ্টিমে কয়েকজন আমাদের উপর ক্ষুব্ধ তো হবেই, তারা দেশে রাজত্ব করতেছে। কিন্তু তুমি যুবক আমার বিরুদ্ধে কেন যাবে? তুমি যুবক আমার বিরুদ্ধে কেন স্লোগান দেবে? তুমি কি রাজত্ব করো? নও, তোমাকে তারা ব্যবহার করে। তুমি কেন আমার বিরুদ্ধে স্লোগান দেবে? তুমি কেন ইমামের বিরুদ্ধে স্লোগান দিবে? তুমি কেন আলেমের বিরুদ্ধে স্লোগান দেবে? মাদ্রাসার বিরুদ্ধে কেন তুমি বক্তৃতা করবে? সামান্য বিনিময় এটা তুমি পাও, অথচ এর চাইতে অনেক বেশি তোমার কাছ থেকে তারা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, তারা রাজত্ব করতেছে, দেশের টাকা পাচার করতেছে, টেন্ডারবাজি করে নিজের সম্পদ বৃদ্ধি করতেছে। তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের ব্যাপারে আমি অন্যভাবে কথা বলি। কিন্তু আমার আফসোস হচ্ছে তুমি যুবক কেন বিভ্রান্ত হয়েছ? বাংলাদেশের একটা পরিচয় আছে, আমি প্রায় বলি, গোটা পৃথিবীর মানুষ জানে এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। এই দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মোড়ে মোড়ে, একেবারে গ্রাম থেকে নিয়ে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির দেশ পরিণত করবার চেষ্টা করা হয়েছে। ঢাকার শহর মসজিদের শহর। আরে ঢাকা ইউনিভার্সিটি, কোন পত্তলিকের বাপদাদা ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছে। ইসলাম প্র্যাকটিস করতেন সেই নবাব, এমন একটা নবাব যে জায়গা দিয়েছে, সেই জায়গায় তুমি 360 মূর্তি প্রতিস্থাপন করেছ। কোন লালন, কোন বয়াতি, কোন ফকির, কোন নাট্যকার, কোন সমকামী ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। তোমরা যুবকরা আলেমদের বিরোধিতা করো বলে আমরা প্রতিবাদ করতে পারি না। তোমরা যদি আলেমদের পক্ষে থাকতে, যে মুসলিম নবাব
ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছিল, তার ভেতরে একটা মূর্তি থাকতে পারত না। আমরা বিরোধিতা করি তোমাদের ঈমান হেফাজত করবার জন্য, তোমরা আমাদের মাথায় বাড়ি মারো। মূর্তির সামনে নত হবা, ঈমান থাকবে? আমরা তোমাদের ঈমানের পাহারা দেই, আর তোমাদের কাছে আমাদের ইজ্জত জান নিরাপদ নয়। কেন? তোমার নেতা একটা বলে দিয়েছে, তোমার দল একটা বলে দিয়েছে। অনেক কথা আমাদেরকে বলা হলো, নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আমরা বললাম না, এমন একটা কসাইকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি, প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতেছে, কেন পারবো না? আমি একাধিকবার এই কথা বলেছি। আমি যখন তার চেহারার দিকে তাকাই, তো আমি দেখি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনদের রক্ত লেগে আছে। আমি কেন এমন একটা সাম্প্রদায়িক জঙ্গি উগ্রবাদীকে স্বাগত জানাবো? তোমরা কেনই বা তাকে রাষ্ট্রীয় অতিথি করতে চাও? তোমরা করো, তোমাদের ক্ষমতার লোভ আছে, কিন্তু শান্তিকামী মানুষ তো তাকে স্বাগত জানাবে না। অনেক কথা, এগুলো আমার কাছ থেকে শুনতে হবে না। জাতীয় দৈনিক খুলে দেখেন আপনারা, অসংখ্যবার এই মোদি নামা জাতীয় পত্রিকাগুলো প্রকাশ এবং প্রচার করেছে। আমি নিজ থেকে বানিয়ে একটা কথাও বলিনি, একাধিকবার নিউজ হয়েছে। 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে এই মোদি সরকার সেখানে রাম মন্দির বানিয়েছে। রাম মন্দির বানিয়েছে তো একটা অপরাধ করেছে, আরেকটা বড় অপরাধ বা আরেকটা ষড়যন্ত্র কি ছিল জানেন? এটা হয়তো আমার দেশের শাসক গোষ্ঠীদের মাথায় মেমোরি কার্ডে ঢুকবে না। তার অভিযোগটা ছিল যে এখানে রাম মন্দির ছিল, রাম মন্দির ভেঙে মুসলমানেরা মসজিদ বানিয়েছে, আর উগ্র হিন্দুরা আরো হাজার মসজিদের লিস্ট তৈরি করে রেখেছে। কি এই সব জায়গায় মন্দির ছিল, মুসলমানরা জবরদস্তি করে মসজিদ বানিয়েছে। অভিযোগটা কত মারাত্মক দেখেন। এক তো হলো এই অভিযোগের ভিত্তিতে একটা মসজিদকে শহীদ করা হবে, আর তারা করেছেও তাই। একটা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ষড়যন্ত্র হচ্ছে এই অভিযোগে আরো মসজিদ শহীদ করবে। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের অপবাদ এবং প্রপাগান্ডা। কি সেটা? মুসলমান সুযোগ পেলেই অন্য ধর্মের মন্দির, গির্জা ইত্যাদি ভেঙে নিজে মসজিদ বানাবে। যদি একটা ঘটনা হতো, আমি প্রতিবাদটা তো জোরালো করতাম না, কিন্তু একটা ঘটনার সঙ্গে আমার ইতিহাস, আমার ঐতিহ্য সব ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছে। এ ভারতবর্ষে শুধুমাত্র মোগলরা 400 বছর রাজত্ব করেছে। যদি জবরদস্তি করে দৈনিক 10 জন অমুসলিমকেও মুসলমান বানাতো, তো আজকে ভারতে তো প্রায় 150 কোটি অমুসলিম আছে, এর একটাও বেঁচে থাকতে পারতো না। হয়তো মুসলমান হতো জবরদস্তি করলে, না হলে তার জীবন দিতে হতো। একটা প্রমাণ দেখাতে পারবেন না যে মুসলমান শাসকরা জবরদস্তি করে কোন অমুসলিমকে মুসলমান বানিয়েছে, জবরদস্তি করে কারো গির্জা, মন্দির, উপাসনালয়কে মসজিদ বানিয়েছে। কেন বানায়নি? ইসলাম জবরদস্তি করে প্রচারিত হয়নি, ইসলাম তরবারির আঘাতে প্রচারিত হয়নি। ইসলাম তার উদারতা, ইসলাম তার সৌন্দর্য, ইসলাম তার ন্যায় ইনসাফ দ্বারা প্রচারিত হয়েছে। তারা মিথ্যা একটা বিষয়, অভিযোগ, মিথ্যা অভিযোগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ন্যায় এবং ইনসাফের শাসন ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এর উপরে ভিত্তি করে তারা মেসেজ দিতে চায়, এই মুসলমানরা যদি আবারও ক্ষমতা পায়, আবারও শক্তি পায়,
অমুসলিম নিরাপদ থাকবে না, হিন্দু নিরাপদ থাকবে না। আমি যখন দেখছি এক বাবরি মসজিদকে কেন্দ্র করে হাজারো মসজিদ নিয়ে ষড়যন্ত্র, এক বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবার দুঃসাহস দেখিয়েছে, আমি তো দেখছি ভবিষ্যতে এই অভিযোগ এনে মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে, মুসলমানদেরকে দমন করবার চেষ্টা করা হবে, মুসলমানদের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বলে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করা হবে। আমি মুসলিম হিসেবে তা মেনে নিতে পারিনি, যার জন্য এখনো বলছি, পরিষ্কার বলছি, পৌত্তলিক উগ্রবাদী সাম্প্রদায়িক মোদিকে স্বাগত জানাতে পারিনি, আর পারবো না। ইসলামের শত্রুরা নবীর সেনা, নবীর সেনা, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমি যুবকদেরকে বলি, শোনো শোনো, এক তো মসজিদ ভাঙতেছে, আবার তোমার যে একটা সোনালী অতীত আছে, সেই সোনালী অতীতটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ প্রমাণ করার চেষ্টা করতেছে। তিন ভবিষ্যতে তোমার ঘাড় ধরবে, এই বলে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাস, তুমি সুযোগ পাইলে অমুসলিমদের মন্দির ভাঙবে, গির্জা ভাঙবে, তোমার টুটি চেপে ধরবে। একটা ঘটনার সঙ্গে কতটা ষড়যন্ত্র। আমি তো পরিষ্কার বলি, যদি এই যুবকরা না বুঝে তোমাদের বলি, 5 আগস্ট তোমরা দেখেছো, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানাগুলো খালি পড়া ছিল, থানাগুলোতে আগুন জ্বলতে ছিল। অমুসলিমরা নিরাপদ, নিঃসন্দেহে তারা নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। কেন জানো? কেন জানো? কেন জানো? প্রত্যেকটা উপাসনালয় টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়েছে। তারপরেও যদি তোমরা মনে করো টুপি দাড়িওয়ালারা ক্ষমতা পেলে আবার সংখ্যালঘুদের উপর টর্চার হবে, সংখ্যালঘু নির্যাতিত হবে, এটাই তাদের ধোঁকা, এটাই তাদের ষড়যন্ত্র। পরিষ্কার বলে দেই, 53 বছরের বাংলাদেশে আমি তো স্পষ্ট বলি, সংখ্যালঘুরা, অমুসলিমরা অতীতে যতটা ভালো ছিল, টুপি দাড়ির বলারা যদি ক্ষমতায় যায় তার চাইতে বেশি ভালো থাকবে। এটা আমার থিওরি না, বাস্তবতা, বাস্তবতা।